এই কাহিনী হলো দুইজন বাচ্চা ছেলের, যারা একটি গ্রামে বাস করত। তাদের মধ্যে একজন 6 বছর বয়সের, একজন 10 বছর বয়সের। দুইজন ছিল খুব ভালো বন্ধু। দুইজন সবসময় একসাথে থাকতো, চলতো ফিরতো, খেলাধুলা করত। একদিন ওরা গ্রাম থেকে অনেকখানি দূরে চলে গেল। আর খেলতে খেলতে ওদের মধ্যে যে 10 বছরের বড় বাচ্চা ছিল, সে এক কুয়ার ভিতর পড়ে গেল আর জোরে জোরে চিৎকার শুরু করলো, কারণ সে সাঁতার জানতো না। তখন যে 6 বছরের ছোট বাচ্চা ছিল, সে তার চারপাশ দেখল, কিন্তু কাউকে দেখতে পেল না যাকে সে সাহায্য করার জন্য বলতে পারে। তারপর ওর নজর পড়ল একটি বালতির ওপর, যার সাথে একটি দড়ি বাঁধা ছিল। সে 1 সেকেন্ড সময় নষ্ট না করে ওই বালতিটা কুয়ার ভিতর ফেলে ওর বন্ধুকে বলল, ধর এটাকে। ওর বন্ধু ধরল, আর 6 বছরের বাচ্চাটা ওর পুরো শক্তি লাগিয়ে দিয়ে পাগলের মতো টানতে শুরু করলো। টানতে থাকলো, টানতে থাকলো, পুরো জান লাগিয়ে টানতে থাকলো। আর ততক্ষণ পর্যন্ত টানতে থাকলো যতক্ষণ না ওর বন্ধুকে বাঁচিয়ে নেয়, যতক্ষণ ওর বন্ধুটা বাইরে না আসে। বাইরে বের হয়ে আসলে দুইজন দুজনকে জড়িয়ে ধরলো, কান্নাকাটি করলো আর গ্রামে ফিরে গেল। ওরা ভয় পাচ্ছিল যে গ্রামে গিয়ে যদি এসব বলে নিশ্চয়ই পিটুনি খাবে, অথবা সবাই খুব বকাঝকা করবে। গ্রামে গিয়ে যখন ওরা বাড়ির লোকেদের, গ্রামের লোকেদের এসব বলল, কেউ সে কথা বিশ্বাস করলো না, কারণ 6 বছরের বাচ্চার মধ্যে এত শক্তি ছিল না ওই বালতিটাকে টেনে তুলবে। তো 10 বছরের বাচ্চাটাকে কুয়া থেকে টেনে তোলা তো অনেক দূরের কথা। কিন্তু এক ব্যক্তি ছিল সেই গ্রামে, সে বিশ্বাস করলো। সবাই তাকে আব্দুর রহিম চাচা নামে ডাকে, যে ওই গ্রামের সবচেয়ে জ্ঞানী মানুষদের মধ্যে একজন। আর সকলের মনে হলো ইনি কখনো মিথ্যা বলেন না, কিন্তু ইনি যখন বলছেন অবশ্যই কোনো ব্যাপার আছে। আর তারপর সারা গ্রামের লোক একসাথে হয়ে তার কাছে গেল। ওনাকে বলল, দেখুন, আমাদের মাথায় তো কিছুই ঢুকছে না, আপনিই বলে দেন এটা কিভাবে সম্ভব। সারা গ্রামের লোক তার মুখের দিকে তাকিয়ে থাকলো। তার কিছুক্ষণ পর উনি বললেন, প্রশ্ন এটা নয় যে ওই ছোট্ট বাচ্চা এই কাজটা কিভাবে করতে পারলো, প্রশ্ন হলো সে এই কাজ কেন করতে পারলো, তার মধ্যে এত শক্তি কিভাবে এলো। বললেন তার কেবল একটাই উত্তর আছে, একটাই উত্তর। যখন ওই বাচ্চাটা এই কাজ করেছে, তখন ওই সময়ে ওই জায়গাতে দূর দূরান্তে কেউ ছিল না ওই বাচ্চাটাকে এটা বলার যে তুই এই কাজ করতে পারবি না। কেউ ছিল না, কেউ না। এই গল্প থেকে শিক্ষা, আমরা যখন নতুন কোনো কাজ করতে যাই, তখন আমাদের আশেপাশে থাকা মানুষের নেগেটিভ কথার কারণে সেই কাজের প্রতি মনোবল হারিয়ে ফেলি এবং আমরা ব্যর্থ হই।